হাই এভরিওয়ান, প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর উপরে লিখবেন নেটঅ্যালার। তারপর নেটঅ্যালারের এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। এখান থেকে সাইন আপ করার জন্য জয়েন ফর ফ্রিতে ক্লিক করবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। আপনি এখানে আর একটি নতুন ট্যাব ওপেন করবেন। এখানে লিখবেন ফেক নেম জেনারেটর, এই যে এটা। তো এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এখান থেকে ওয়াল কান্ট্রিজে ক্লিক করবেন। এখান থেকে নেদারল্যান্ড, এই যে দেখুন নেদারল্যান্ডসে ক্লিক করবেন। আমি আগের ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, এটা ওপেন করে রাখবেন। তারপর এখানে আসুন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট কারেন্সি থেকে আপনি নিচে স্ক্রল করে এসে ইউএসডি ডলার এটা করে দিবেন। তারপর এখানে আপনার নাম দিবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে স্ট্রিট অ্যাড্রেস, এটা এখানে আসুন, এই যে স্ট্রিট, এটাকে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তারপর স্টেট, রিজিয়ন, প্রভিন্স, যেখানে আসুন, দেখুন স্টেট হচ্ছে ইউটেস্ট এরকম টাইপের কোনো একটা কিছু। তো এখানে দেখুন এই যে ইউটেস্ট, এটা সিলেক্ট করে দিবেন। তারপর সিটি হচ্ছে এটা, পোস্টাল কোড যেটা, এটা কপি করবেন। এখানে পেস্ট করে দিবেন। ফোন নাম্বার, এটা কপি করবেন, করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে এটাকে টিক মার্ক করে দিতে পারেন। তারপর ওপেন অ্যাকাউন্ট, এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে একটি নেটওয়ার্ক সিকিউর আইডি দেওয়া হয়েছে। তো এটা আপনি কপি করে রাখবেন। এটার জন্য এটাকে কপি করবেন, কপি করে একটা নতুন নোটপ্যাড ক্রিয়েট করবেন। এখানে এটা পেস্ট করে রাখবেন, কারণ এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন হবে। তো নিচে দেখুন গো টু মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আমার সাইন ইন করতে হবে।
তো আমি পাসওয়ার্ডটা আবার লিখে সাইন ইন করছি। তো দেখুন এখানে নেট প্লাস কার্ডস নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ভার্চুয়াল কার্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে বলতেছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ডস। তো এখানে আপনার অ্যাকাউন্টে যদি আপনি $5 লোড করেন তাহলে আপনি এই ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন। এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন। আমি এখন আমার এই অ্যাকাউন্টে $5 কিংবা $7 লোড করব। লোড করার পর আমি আমার এই কার্ডটা নেব। আমার কার্ডটা নেওয়ার পর আমি গোডেডি থেকে একটা ডোমেন কিনব। তো সেটারও আমি কিভাবে করতে হয়, গোডেডি থেকে কিনতে হয় এই প্রিপেড ভার্চুয়াল কার্ড দিয়ে, সেটাও আমি দেখিয়ে দেব। আপনারা চাইলে এই ভার্চুয়াল কার্ডটি আপনাদের প্লে স্টোরের অ্যাকাউন্টেও অ্যাড করতে পারেন। তো এখন আমি ভিডিওটি পজ করব। পজ করে আমি আমার অ্যাকাউন্টে কিছু ডলার ট্রান্সফার করব, করে আমি এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিব। আপনারা চাইলে অনলাইন থেকে ডলার ক্রয় করতে পারেন। অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে, তারা ডলার সেল করে থাকে। আপনারা গুগলে সার্চ করবেন যে অনলাইন ডলার বাই সেল বিডি, এরকম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তারা ডলার সেল করে। কিন্তু এটা আপনি করবেন আপনার নিজ দায়িত্বে, কারণ অনলাইনে প্রতারক খুব বেশি। তো এটা আপনারা নিজ দায়িত্বে করবেন। আমি আমার পরিচিত একটি সাইট আছে, আমি ওখান থেকে ডলার সেল করি, বাই সেল করি। তো আমি ওইখান থেকে আমি আমার ডলারটা ট্রান্সফার করব। ট্রান্সফার করার পর আমি ভিডিওটি আবার স্টার্ট করব। ডলার লোড করার পর আমি আমার ভিডিওটি আবার স্টার্ট করলাম। তো দেখুন এই যে আমার ব্যালেন্স $8। আমাকে এই ইমেল থেকে $8 সেন্ড করা হয়েছে। আর এই যে দেখুন আমার অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টে এই ডলারটা যোগ হয়েছে। তো এখন আমি নেট প্লাস কার্ডে যাব। এখান থেকে ভার্চুয়াল কার্ডে ক্লিক করব। তো এখানে দেখুন কারেন্সি আছে, কারেন্সিতে আপনি ইউএসডি দিয়ে দিবেন। কার্ড নেম দিবেন, আমি আমার নাম দিচ্ছি। সিকিউর আইডি হচ্ছে এই যে এটা আমরা কপি করে রেখেছিলাম, যে এটাকে কপি করে এখানে এখন পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে গোতে ক্লিক করব। তো দেখুন গোতে ক্লিক করার পর এখানে বলতেছে আমার সিকিউর আইডি আবার দেওয়ার জন্য। তো আমি সিকিউর আইডিটা কপি করলাম, কপি করে আবার পেস্ট করে দিলাম, দিয়ে এখানে গো বাটনে ক্লিক করতেছি। এই যে দেখুন এটা হচ্ছে আমার কার্ড নাম্বার, এটা শো করতেছে, আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট, আর এটা হচ্ছে সিভিসি কোড। তো এটা দিয়ে আমরা মাস্টার কার্ড সাপোর্টের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো এখন আমি গোডেডি থেকে কিভাবে একটি ডোমেন কিনবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটা নতুন ট্যাব ওপেন করবেন, সার্চ করতেছি গোডেডি লিখে। আচ্ছা, এখানে লেখার পর আমার এখানে দেখুন একটা এই ওয়েবসাইটটা দেখুন, অ্যাডভার্টাইজিং। তো অ্যাডভার্টাইজিং গোডেডি, এটাতে ঢুকবেন। অ্যাডভার্টাইজিং গোডেডিতে ঢুকলে আপনারা এই যে গোডেডির যে ডোমেনটা আছে সেটা সবচেয়ে কম মূল্যে পাবেন। আর আমার এখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমার এখানে নেদারল্যান্ডের ভিপিএন দিয়ে আমি ইউজ করতেছি।
আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা ইংলিশ দিয়ে নিচ্ছি। এখানে সার্চ বক্সে আমি আমার ডোমেইনটি লিখব। লেখার পর এখানে সার্চ করব। আমার ডোমেইনটি অ্যাভেলেবল থাকার কথা। এই যে দেখুন, yes your domain is available। তো এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। তো এখানে আপনি এই যে উপরে এখানে ইউরো থেকে আপনি ইউএসডি করে দিবেন। এই যে ইউএসডি ডলার করে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ টু কার্টে ক্লিক করবেন। এখানে নো থ্যাঙ্কস এটাই থাকবে। এখানে কন্টিনিউ উইথ দিস অপশন এখানে ক্লিক করবেন। এখানে দেখুন দেখাচ্ছে যে অনেকগুলো ডলার। আপনি এখান থেকে ইউএসডি করে দিবেন। ইউএসডি করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে $10। তো এখানে আমি 1 ইয়ার করে দেব। এই যে দেখুন এখন এখানে দেখাচ্ছে 1.17 সেন্ট আর কি। তো এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করব। এখানে দেখুন বিলিং ইনফরমেশন ইনপুট করতে হবে। আমি এখানে বিলিং ইনফরমেশন দিচ্ছি। টেক্সটাইল ইনক। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিলাম। কান্ট্রি ইউনাইটেড স্টেট করে দিলাম। তারপর অ্যাড্রেস। তো এখানে দেখুন আমি একটা ইউএস এর ফেক অ্যাড্রেস এনে রেখেছি। এখানে এটা কপি করলাম, স্ট্রিট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর সিটিটা কপি করলাম, করে সিটিতে পেস্ট করলাম। এখানে আছে জিপ কোড এখানে আছে। যে জিপ কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে স্টেট, এখানে দেখুন MASSA এরকম একটা। তো এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করতেছি। এই যে দেখুন এটা সিলেক্ট করে দিলাম। তারপর ফোন নাম্বার হচ্ছে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। তো এখানে ক্রেডিট, ডেবিট, প্রিপেড কার্ড এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কার্ড নাম্বার দিবেন। এই যে এখানে দেখুন কার্ড নাম্বার হচ্ছে এটাকে সিলেক্ট করে কপি করলাম কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। এখানে স্পেস দেওয়া যাবে না, স্পেসটা কেটে দিচ্ছি, স্পেসগুলো কেটে দিচ্ছি। আর এখানে হচ্ছে সিকিউরিটি নাম্বার হচ্ছে এটা।
এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর নেম অন কার্ডটা হবে যেটা রবিউল রবিন। তো নেম অন কার্ডটা দিলাম। তারপর হচ্ছে এক্সপাইরেশনের জায়গায় এই যেটা এটা আমি ইনপুট করছি জুন মাস। আর এখানে ইউজ অ্যাজ এক্সপ্রেস চেকআউট এটা আনমার্ক করে দিবেন। মেক দিস দ্য alternate পেমেন্ট মেথড ফর মাই অ্যাকাউন্ট এটা চেক মার্ক করে দিবেন। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এই যে দেখুন আমার এখানে যে বিলিং এন্ড পেমেন্ট ইনফরমেশনগুলো শো করতেছে। তারপর এখানে আপনার সিকিউরিটি কোডটি লিখবেন, যে এখানে বক্সের সিকিউরিটি কোডটি লিখবেন DV3BK3Y লিখে প্লেস ইউর অর্ডার এখানে ক্লিক করলে আমার এটা কেনা হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করলাম। ট্রানজ্যাকশন প্রসেসিং, প্লিজ ওয়েট। এই যে দেখুন আমার একটা পারচেস হয়ে গেছে। আমি গোডিটি থেকে একটা ডোমেন পারচেস করেছি। এই যে দেখুন অর্ডার ডিটেলস, অর্ডার নাম্বার হচ্ছে এটা, অর্ডার টোটাল হচ্ছে এটা, অর্ডার ডেট হচ্ছে এটা, প্রিন্ট রিসিপ্ট। তারপর এই যে দেখুন এখানে সবগুলোই আছে। এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকি, মাই প্রোডাক্ট। এই যে দেখুন taxstall.com। তো এটাকে আমি আমার নেম চিপ হোস্টিংয়ের সাথে অ্যাটাচ করে দেব। তো ওটা আমি পরে করব। তো আপনারা দেখেন আমি কিভাবে গোডডাডি থেকে একটা ডোমেন কিনলাম। আর এখন যদি আমি আমার এখানে একটা রিফ্রেশ করি আমার অ্যাকাউন্টে, এই যে দেখুন এখানে আমি $8 লোড করেছিলাম। এখন যদি আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে দেখাচ্ছে 6.83 USD। তার মানে এই যে এখানে দেখুন রিসেন্ট ট্রানজ্যাকশনে দেখাচ্ছে গোডডাডি থেকে মাইনাস করেছে $1.17। আর এখানে দেখুন আছে অ্যাকসেপ্টেড আর ভার্চুয়াল কার্ড পারচেস। আর এই যে দেখুন আমার অ্যাকাউন্ট দেখুন, এই যে এটা আমার অ্যাকাউন্ট টেক্সটল ইয়াহু। তো এইভাবে আপনারা গোডডাডি থেকে ডোমেন কিনতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে কীভাবে কার্ড অ্যাড করবেন। প্লে স্টোরে একবার ইজি, আপনি এই যেভাবেই এখানে গিয়ে নেটপাস কার্ডে গিয়ে কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে দিলেই হবে। তো এটা মনে হয় না দেখালেও হবে, এরপর আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মেথডে গিয়ে শুধু আপনার কার্ডের ইনফরমেশনগুলো ইনপুট করে দিলে হবে, যে অ্যাড ক্রেডিট কার্ড। আমি আবার কার্ড নাম্বারটা পেস্ট করছি,
তারপর এক্সপায়ার ডেট, তারপর সিবিসি নাম্বার, বিলিং অ্যাড্রেস, টাউন সিটি, এখানে ঢাকা, পোস্ট কোড, যে কোনো একটা পোস্ট কোড দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন আমার মাস্টার কার্ড এখানে অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন আমার মাস্টার কার্ড লাস্টে 4010 এটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনার এই নেট প্লাস মাস্টার কার্ডটি দিয়ে গোডেডি থেকে ডোমেন কিনতে পারেন, প্লে স্টোর থেকে পেড অ্যাপসগুলো কিনতে পারবেন। আর আরেকটি বিষয়, তো ডলার কোথা থেকে কিনবেন? তো সবচেয়ে বেটার হয় যদি আপনার পরিচিত কেউ অনলাইনে কাজ করে তার মাধ্যমে নেওয়া। যদি তার কাছে না থাকে তাহলে সে অন্য কারো কাছ থেকে ম্যানেজ করে দিতে পারবে, এটাই সবচেয়ে বেটার হয়। আর যদি এরকম কেউ না থাকে তাহলে আপনি চাইলে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, তারা ডলার বেচাকেনা করে, তাদের কাছ থেকে নিতে পারেন। আপনারা গুগলে সার্চ করবেন যে ডলার বাই সেল ইন বিডি বা ইন বাংলাদেশ, বা হাউ টু বাই অর সেল ডলার ইন বাংলাদেশ, এরকম কোনো কিছু লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তারা ডলার বেচাকেনা করে। আপনারা সেই সব সাইটে ঢুকে তাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন, তাদের সাথে ভালো করে জেনে বুঝে তারপর ডলার কিনবেন। তো আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা তাদের কাছ থেকে ডলার কেনার সময় ফেস টু ফেস যদি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, তারা সেই গ্রুপে বিভিন্ন লোক যারা অনলাইনে কাজ করে তারা ডলার বেচাকেনা করে, তাদের কাছ থেকেও নিতে পারেন। কিন্তু ফেসবুকের বেশিরভাগই ফেক হয় আর কি, তো সেটা আপনারা নিজ দায়িত্বে করবেন। আর আমি আবারও বলছি, আপনারা ডলার কিনে যদি প্রতারিত হন তাহলে আমি এর জন্য দায়ী না, আপনারা এটা নিজ দায়িত্বে করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।